হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ফার্মালাইট। আজকে আরো একবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে আমরা সেকেন্ড ইয়ার থেকে স্কিপ করে একটু ফার্স্ট ইয়ারে শুরু করব। তো ফার্স্ট ইয়ারে তোমাদের ফার্মাসিউটিক্সের ডি ফার্মের একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ট্যাবলেটসের উপর। ঠিক আছে, ট্যাবলেট আছে, ক্যাপসুল আছে এবং পার্টিকুলার ডিফারেন্ট ডোসেজ ফরম্যাট আছে। তো আজকে ট্যাবলেট দিয়ে শুরু হবে, চ্যাপ্টার 5 এ আছে। তো প্রথমে আমি জানতে হবে যে ট্যাবলেটের ডেফিনেশনটা কি, হোয়াট ইজ ট্যাবলেট। ট্যাবলেট তো আমরা খাচ্ছি প্রতিদিন, জানি কেমন দেখতে না দেখতে সবই জানি। তো চলো ডেফিনেশন দেখে নেওয়া যায়। কি বলছে, অ্যাকর্ডিং টু আইপি। ঠিক আছে, আইপি কথা মানে কি, আইপিটা আমি শর্টে লিখেছি, আইপি ফুল ফর্ম আছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। আইপি স্ট্যান্ডস ফর ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। সো অ্যাকর্ডিং টু আইপি, ট্যাবলেট ইজ সলিড, ফ্ল্যাট or bioconvex dishes, unit dosage form prepared by compressing a drug or a mixture of drugs with or without diluents। কি বলছে শোনো, আগে ফার্স্ট লাইনটা বুঝতে হবে যে অ্যাকর্ডিং টু আইপি, আইপি অনুযায়ী মানে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। প্রতিটা দেশের আলাদা আলাদা ফার্মাকোপিয়া আছে। যেমন আমাদের ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, ব্রিটিশ যারা ব্রিটিশ বিপি বলে, তারপরে ইউএসপি আছে, ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া। তো এরকম পার্টিকুলার ফার্মাকোপিয়া আছে। আমাদের যে ফার্মাকোপিয়া যে লিস্ট আছে, সেই ফার্মাকোপিয়া অনুযায়ী ট্যাবলেটের ডেফিনেশন ওরা কি বলছে, যেমন হুয়ের গাইডলাইন অনুযায়ী অনেক ডেফিনেশন থাকে, তেমনই এর ডেফিনেশনটা কে দিয়েছে, আইপি দিয়েছে। যে ট্যাবলেট হচ্ছে একটা সলিড জিনিস, সলিডটা আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা লিকুইড না, সলিড, ফ্ল্যাট, একদম ফ্ল্যাট হয় জিনিসটা। আর কি ফ্ল্যাট হতে পারে অথবা বায়োকনভেক্স হতে পারে, ফ্ল্যাট অর বায়োকনভেক্স। এবারে বায়োকনভেক্স কথার মানে কি, এখানে জায়গা নেই, এইখানটা দেখে দিচ্ছি। দেখবে কিছু ট্যাবলেট আছে মাঝখানটা এরকম টাইপের আছে, আর উপরটা একটা এরকম একটা মানে চ্যাপটা মতন জিনিসটা, একটা ডাইস মতন আর কি। ঠিক আছে, আগে কিন্তু জিনিসটা ছিল না, এখন বেসিক্যালি প্রচুর এসছে এরকম জিনিসটা। এটাকে বলে বায়োকনভেক্স, মানে মাঝখানটা গোল মতো এরকম গোল ঘুরছে, আর উপরটা যদি কিন্তু চ্যাপটা মতন। আর কিছু ট্যাবলেট দেখবে পুরো ফ্ল্যাট, পুরোপুরি এরকম ফ্ল্যাট, মানে এরকম টাইপের পুরোপুরি একদম ফ্ল্যাট, সেটা কোনো কিছু নেই, পুরো ফ্ল্যাট। কিছু হচ্ছে বায়োকনভেক্স, মানে দুটোকে চেপে রাখা হয়েছে, মানে জিনিসটা অনেকটা এরকম যে উপরে আর নিচের যে সাইডটা আছে সেটাকে একটু চেপে রাখা হয়েছে, মানে কম্প্রেস রাখা হয়েছে। তো এই ফরম্যাটটাকে বলা হয় কি, বায়োকনভেক্স ডিসেস। আর কি ইউনিট ডোসেজ ফর্ম, ইউনিট ডোসেজ ফর্ম মানে একটা ইউনিট ডোসেজ ফর্ম, এটা একটা যেমন লিকুইড আছে, ট্যাবলেট আছে, তারপরে ক্যাপসুল আছে। তো এগুলো সবই একটা ইউনিট ডোসেজ ফর্ম। প্রিপেয়ার বাই কম্প্রেসিং আ ড্রাগ। কিভাবে তৈরি করা হয়, কম্প্রেস করে ড্রাগ মলিকিউলকে কম্প্রেস করে। যেমন এই যে দেখো জিনিসটা দেখাচ্ছে এখানে, এটাকে কম্প্রেস করে তৈরি হয়েছে বায়োকনভেক্স ডিসেস। তো কম্প্রেসিং আ ড্রাগ অর মিক্সচার অফ ড্রাগস, একটা ড্রাগকে কম্প্রেস করে অথবা কিছু ড্রাগকে মিক্সচার করে একটা ট্যাবলেট বানানো হয়। উইথ অর উইদাউট ডাইলুয়েন্টস। ডাইলুয়েন্টস কি, ডাইলুয়েন্টস দেওয়া হতে পারে অথবা নাও দেওয়া হতে পারে। তো ডাইলুয়েন্টস জিনিসটা কি, ডাইলুয়েন্টস হচ্ছে এমন একটা জিনিস, ঠিক আছে, এইগুলো কি করে, মানে ধরো একটা পাউডার ফরম্যাট আছে, আমি যদি ওখান থেকে ছেড়ে অন্য জায়গায় যাই, ধরো যখন রুটি করা হয়, ঠিক আছে, তো রুটি করতে গেলে প্রথমে আটাটাকে নেওয়া হয়। তো আটাটাকে মাখতে গেলে কিন্তু জল লাগে। তো জলটা না দিলে কিন্তু জিনিসটা একটা বাল্ক ফরম্যাটে আসবে, মানে জিনিসটা কি ছড়িয়ে থাকবে, জিনিসটা একসঙ্গে তুমি মাখাতে পারবে না জিনিসটা। তো তেমনই ড্রাগ পাউডার মানে কি, একটা পার্টিকেলস। তো পাউডার মতন জিনিসটা কি, পাউডারটা কি চারিদিকে ছড়িয়ে আছে। তো সেটাকে একটা ফরম্যাটে আনতে গেলে, মানে একটা বাল্ক ফরম্যাটে আনতে গেলে, একটা ওয়েটে আনতে গেলে তার মধ্যে কিছু অ্যাড করতে হয়। সেটা ওয়াটার হতে পারে, অন্য কিছু হতে পারে। যেমন আমরা আটার ক্ষেত্রে কি দিই, জল দিয়ে মাখি। তো এখানেও সেরকম ডাইলুয়েন্টসের কিছু ভাগ আছে। ডাইলুয়েন্টস অনেক কিছু দেয়, কিছু কেমিক্যাল থাকতে পারে, তারপরে ওয়াটারও থাকে অনেক সময়, আর অনেক জিনিস আছে। তো সেইটা দেওয়া হতে পারে অথবা অনেক সময় নাও দিতে হতে পারে। তো ডাইলুয়েন্টস হচ্ছে এমন একটা জিনিস যেটা কি করে, পাউডারের বাল্ক ফরম্যাটটাকে ইনক্রিজ করে, আর কিছু না। তো এইটা গেল আমাদের কি ট্যাবলেটের ডেফিনেশন। এরপরে অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। তো দেখো অ্যাডভান্টেজ কি বলছে, দে আর ইজিলি সলভ। তো ইজিলি তো সলভ হবে, ট্যাবলেট ইজিলি সলভ, ইজি জিনিস। এগুলো কিন্তু নিজেরাই বানিয়ে লিখতে পারবো, এমন কিছু জিনিস নয়, নিজেরা একবার করে পড়ে। আর আমি এখানে 4-5টা পয়েন্ট দিয়েছি, এগুলো বাদে কিন্তু অনেক অ্যাডভান্টেজ আছে, এগুলো বাদ দিয়ে অনেক ডিসঅ্যাডভান্টেজও আছে। আমার মনে হচ্ছে এই 5টা-6টা লেখার দরকার আছে, তাই আমি লিখেছি এগুলো মেইন। তো এগুলো বাদ দিয়েও তোমরা কিন্তু অনেক কিছু লিখতে পারবো, অসুবিধা নেই। তাহলে প্রথমে বলছে দে আর ইজিলি সলভ, ইজিলি মানে আমরা গিলতে পারছি। দে আর ইজি টু ক্যারি, ইজি টু ক্যারি হবে, এক জায়গায় আমরা ইজিলি ক্যারি করতে পারি। আনপ্লেজেন্ট টেস্ট ক্যান বি মাস্কড বাই সুগার কোটিং।
কোটিংটা কি জিনিস, কোটিং এগুলো আমি পরে ডিসকাস করবো, এখন জাস্ট অল্পতে জেনে রাখো। সুগার কোটিং হচ্ছে এই যে ট্যাবলেটটা তৈরি হলো, ট্যাবলেট তৈরি হওয়ার পর একটা কোটিং করতে হয়, মানে উপরে একটা লেয়ার দেওয়া হয়, উপরে একটা লেয়ার দেওয়া হয়। এবারে এখানে কি বলছে আনপ্রেজেন্ট টেস্ট। আনপ্রেজেন্ট টেস্ট মানে কোনো বাজে টেস্ট যদি থাকে, মানে ট্যাবলেটের টেস্ট যদি খুব বাজে হয়, মানে খাওয়া যদি না যায়, তেতো বা একদম খুব বাজে টেস্ট হয়, সেটাকে ক্যান বি মাস্ক। মাস্ক কথা মানে কি, মাস্ক কথা মানে হচ্ছে ওভারকাম করা যায় জিনিসটাকে, ঠিক আছে। ওভারকাম মানে জিনিসটা ওই যে বাজে টেস্টটা আছে সেটাকে আমরা পাল্টাতে পারি। কিভাবে পাল্টাতে পারি সেটা সুগার কোটিং করে, মানে এই উপরে একটা লেয়ার দেওয়া হয়, উপরে একটা লেয়ার দেওয়া হয়, সেই লেয়ারটা করে আমরা পাল্টাতে পারি। তো সেই লেয়ারটাই বলে সুগার কোটিং। তো আমি ডিটেলসে ডিসকাস করবো পরে সব দিয়ে। তো এটা জেনে রাখো যে যদি কোনো বাজে টেস্ট থাকে সেটাকে আমরা পাল্টাতে পারি। দে প্রোভাইড দ্য প্রলং স্টেবিলিটি টু মেডিকেমেন্ট। এরা একটা প্রলং স্টেবিলিটি মানে কি, একটা অনেক দিন ধরে স্টেবিলিটি দেয়। যেমন একটা ট্যাবলেট তৈরি হলো, আজকে তৈরি হলো, তার উপর এক্সপায়ারি ডেট থাকে, তো সেটা এক্সপায়ারি ডেটটা কিন্তু একটা মোটামুটি 3-4 বছর একটা থাকে, একটা রেঞ্জ থাকে। তো আজকে তৈরি হলো মানে কালকে সেটা নষ্ট হয়ে যাবে এরকম না কিন্তু, তাহলে এটা প্রলং স্টেবিলিটি দেয় একটা। আর কি করে, দে মেনটেন দ্য অ্যাকুরেসি অফ ডোসেজ। ডোসেজটা অ্যাকুরেসি বাড়ায়, মানে কতটা কারেক্টনেস, কতটা জিনিসটা অ্যাকিউরেট সেটাকে এটা দেয়। এরপর আছে কি ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি বলছে দেখো, সাম ড্রাগস, কিছু ড্রাগস ক্যান নট বি কম্প্রেসড বিকজ অফ দেয়ার লো ডেনসিটি অ্যান্ড অ্যামরফাস নেচার। এটা ডিসঅ্যাডভান্টেজ। এটা কি, কিছু ড্রাগ আছে যাদেরকে কম্প্রেস করা যায় না। এবার কম্প্রেস যদি না করা যায় তাহলে কিন্তু আমরা এই যে ট্যাবলেটটা আছে, যেমন কি এটা বায়োকনভেক্স ডিজিজ, মানে বায়োকনভেক্স শেপের যে ট্যাবলেট, সেটা কিন্তু কম্প্রেস করেই আমাদের করতে হবে। উইদাউট কম্প্রেসিং ওটা কিন্তু করতে হবে না। তো সেই সমস্ত ড্রাগগুলো কিন্তু বানানো অসুবিধা হয়ে পড়ে, কারণ কিছু ড্রাগ আছে যারা কম্প্রেস হয় না, কারণ কি তাদের ডেনসিটি কম থাকে আর কি অ্যামরফাস নেচার। এবার একটা কোশ্চেন আছে, অ্যামরফাস নেচার মানে কি? অ্যামরফাস নেচার কথাটা নতুন। অ্যামরফাস নেচার মানে হচ্ছে জিনিসটা ঠিকঠাক পড়বাস না, মানে জিনিসটা ঠিকঠাক ফরম্যাটে আসবে না, কম্প্রেস করার জন্য যে ফরম্যাটটা দরকার সেই ফরম্যাটে জিনিসটা আসবে না, অ্যামরফাস নেচার। ড্রাগস উইথ পোর ওয়েটিং, slow dissolution and large dose are difficult to convert into tablet। আবার যে সমস্ত ড্রাগের প্রো ওয়েটিং থাকে, ওয়েটিং স্টেবিলিটি অনেক কম থাকে, আর কি ডিসলিউশন টাইম অনেক কম থাকে। মানে ডিসলিউশন হচ্ছে কতটা তাড়াতাড়ি জলে গুলবে, ঠিক আছে, কতটা তাড়াতাড়ি ডিজলভ হবে, পেটের মধ্যেও যা বা জলেও যদি আমি করি কত তাড়াতাড়ি সেটা ডিজলভ হচ্ছে, আর টাইম থাকে। তো এগুলো আমি পরে ডিসকাস করবো, এখন জাস্ট জেনে রাখো। তো সেই সমস্ত যদি কম থাকে তখন সেগুলো ডিফিকাল্ট হয়ে যায় ট্যাবলেট ফরম্যাটে করা, সেই সমস্ত ড্রাগগুলো। ডিফিকাল্ট টু সলভ ইন কেস অফ চিলড্রেন এন্ড আনকনসিয়াস পেশেন্ট। এটা তো হয়, বাচ্চা যারা আছে তারা ট্যাবলেট গিলে খেতে পারে না, অনেক সময় তাদেরকে কি করতে হয়, চামচে জলে গুঁড়ো, মানে একদম গুঁড়ো করে লিকুইড করে খাওয়ানো হয়, কারণ বাচ্চাদের ক্ষেত্রে গিলে গিলে খাওয়া অসুবিধা। আর একটা আছে যারা আনকনসিয়াস পেশেন্ট। আনকনসিয়াস মানে যারা এলডারলি পেশেন্ট তো হয়, যারা খুব বয়স্ক পেশেন্ট তারা কিন্তু অনেক সময় গিলে খেতে পারে না। আর একটা আনকনসিয়াস পেশেন্ট মানে যারা অজ্ঞান হয়ে আছে, আনকনসিয়াস, কনসিয়াস নেই একদম, ঠিক আছে, অজ্ঞান অচেতন অবস্থায় আছে, সেই সমস্ত পেশেন্টকে তুমি কিন্তু ট্যাবলেটটাকে গিলে খাওয়াতে পারবো না। তো সেই সময় ক্ষেত্রে আমাদের কি হয়, পেরেন্টেরাল মানে ইনজেকশন দিয়ে ড্রাগটাকে পাঠানো হয়। বিটার টেস্টিং ড্রাগস, ড্রাগস উইথ অ্যান অবজেকশনেবল অর্ডার or drugs that are sensitive to oxygen may require encapsulation or coating. In such cases, capsule may offer the best and lowest cost. এখানে কি বলছে, কিছু থাকে বিটার টেস্টিং, কিছু ড্রাগ আছে খুব বিটার, মানে খুব তেতো টেস্ট হয়। আর ড্রাগস উইথ অবজেকশনেবল অর্ডার, যদি কোনো বাজে অবজেকশনেবল গন্ধ, অর্ডার মানে গন্ধ, ঠিক আছে, কোনো বাজে যদি গন্ধ হয়, অথবা যদি ড্রাগটা সেন্সিটিভ হয় কিছু অক্সিজেন, অক্সিজেন সেন্সিটিভ মানে অক্সিজেনের প্রেজেন্সে যেই আসবে, মানে খোলা অবস্থায় যেই যদি থাকে, বাতাসে অক্সিজেন ঘুরে বেড়াচ্ছে, তো অক্সিজেনের সামনে আসলে সেটা কি ময়েশ্চার কন্টেন্ট বাড়বে, ময়েশ্চার কন্টেন্ট বাড়লে সেটা কি হবে, মানে নষ্ট হয়ে যাবে। তো সেই সমস্ত ক্ষেত্রে এদেরকে এনক্যাপসুলেশন করতে হবে অথবা কোটিং করে রাখতে হবে। এই যে বলেছিলাম একটা সুগার কোটিং, ফিল্ম কোটিং, অনেক রকমের কোটিং হয়, সুগার কোটিং হয়, ফিল্ম কোটিং হয়, প্যান কোটিং হয়, তো সেগুলো পরে করবো। তো সেই সমস্ত কোটিং করে রাখতে হয়, অথবা সেই সমস্তগুলোকে ক্যাপসুল ফরম্যাটে করা সুবিধাজনক। ক্যাপসুল মে অফার দ্য বেস্ট, এই যে বলছে না, ক্যাপসুল মে অফার দ্য বেস্ট অ্যান্ড লোয়েস্ট কস্ট। এই সমস্ত ক্ষেত্রে সেই ড্রাগটাকে ট্যাবলেট ফরম্যাটে না বানিয়ে ক্যাপসুলে করা হয়, কারণ ক্যাপসুলের উপর কি থাকে, একটা সেল থাকে। তো যেহেতু সেল থাকে তাই সেটা অক্সিজেনের প্রেজেন্সে আসলেও কিন্তু কোনো ময়েশ্চার কন্টেন্ট করতে পারবে না এয়ার থেকে। আরেকটা বলছে কি, সাম ড্রাগস রেজিস্ট কম্প্রেশন ইনটু ডেন্স কম্প্যাক্টস ওয়িং টু অ্যামরফাস নেচার, লো ডেনসিটি ক্যারেক্টার। তো এরকম অ্যামরফাস ক্যারেক্টার যদি থাকে, অ্যামরফাস নেচার যদি থাকে,
যদি কম্প্রেশন না হয় তো সেই সমস্তগুলো একটা ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এরপর আমরা আসবো আমাদের অ্যাডভান্টেজ হলো, ডিসঅ্যাডভান্টেজ হলো, আমাদের এরপরে ট্যাবলেটের যেগুলো ক্লাসিফিকেশন আছে সেটা নিয়ে আজ ডিসকাস করছি। তো দেখো পরেরটা। আচ্ছা, আমাদের তাহলে এরপরে যেটা সেটা হচ্ছে টাইপস অফ ট্যাবলেটস। ঠিক আছে, ট্যাবলেট কত রকমের টাইপের হয়। তো ট্যাবলেট কিন্তু অনেক রকম টাইপেরই হয়। এখানে আমি কয়টা লিখেছি ক্লাসিফিকেশন, এগুলো বাদ দিয়েও কিন্তু অনেক টাইপের হয়, তোমরা লিখতে পারো। এগুলোই হচ্ছে মেন, তবে এগুলো মেন, এগুলো লিখলেই কিন্তু আর বেশি কিছু লিখতে লাগে না। তো প্রথমে দেখো কি লেখা আছে, ট্যাবলেটস ইনজেস্টেড ওরালি, মানে ট্যাবলেট যেগুলো আমরা ডাইরেক্টলি ওরালি ইনজেস্ট করছি, মানে ওরালি খাচ্ছি মুখ দিয়ে। তার মধ্যে কি কি ভাগ আছে দেখো, কমপ্লেক্স ট্যাবলেটস, মাল্টিপল কমপ্লেক্স ট্যাবলেটস, এন্টেরিক কোটেড ট্যাবলেটস, সুগার কোটেড ট্যাবলেটস, ফিল্ম কোটেড ট্যাবলেটস, চিউয়েবল ট্যাবলেটস। এবার একটা করে আসছি। কোটেড ট্যাবলেট আমি বুঝেছিলাম আগের দিনে যে কোটেড ট্যাবলেট কি জিনিস, একটা কোটিং থাকে, মানে ট্যাবলেটের উপর একটা লেয়ার দেওয়া থাকে যাতে করে ট্যাবলেটটা মানে কোনো রকম নষ্ট না হয় বা অ্যাট্রাকটিভনেসটা যাতে বাড়ে। ঠিক আছে, দেখতে একটা শাইনি হয়, ভালো দেখতে হয়, বা যদি কোনো বিটার টেস্ট থাকে সেটাকে চেঞ্জ করা যায়, মাস্কিং করা যায়। তো এইসব কারণে কিন্তু কোটিং করা হয়, এটা সেই কোটিং। তো কোটিং অনেকগুলো ভাবে হয়। সুগার কোটিং মানে হচ্ছে একটা সুগারের লেয়ার দেওয়া হয় যাতে টেস্টটা আর ঠিক থাকে। আর ফিল্ম কোটেড ট্যাবলেট কোনটা, ফিল্ম কোটেড হচ্ছে একটা কোটিং দেওয়া হয়, ওটা দিলে কি হবে, ময়েশ্চার হোক, এয়ার হোক, বা আরো রকমের কোনো প্রবলেম, সেটা ডাইরেক্টলি ট্যাবলেটের উপর কোনো এফেক্ট ফেলবে না। ঠিক আছে, মানে ময়েশ্চার থেকে মোটামুটি ময়েশ্চার আর অক্সিজেন থেকে ট্যাবলেটটাকে বাঁচানো, তার জন্য ফিল্ম কোটিং করা হয়। আর কম্প্রেস ট্যাবলেট তো বলেছিলাম আমি যে দুদিক থেকে চেপে কম্প্রেস করে যেহেতু ট্যাবলেটটা করা হচ্ছে তাই নাম হচ্ছে কম্প্রেস ট্যাবলেট। তাহলে এগুলো মুখস্থ রাখতে হবে। এরপর কি আছে, ট্যাবলেটস ইউজড ইন দ্য ওরাল ক্যাভিটিস। সেই একই ট্যাবলেটগুলো আমরা ওরাল ক্যাভিটি দিয়ে কখন যেগুলো দিচ্ছি সেইগুলোর কি কি ভাগ আছে। প্রথমে হচ্ছে বাক্কাল ট্যাবলেট, নর্মালি আমরা মুখে নিচ্ছি, একটা মুখ দিয়ে খাচ্ছি এটা। সেকেন্ড আছে সাবলিঙ্গুয়াল ট্যাবলেট। সাবলিঙ্গুয়াল ট্যাবলেট কোনগুলো, যেগুলো আমাদের জিভের তলায় রেখে খেতে হয়, জিভের তলায়, মানে জিভের তলায় জাস্ট রেখে দিলেই ওটা আস্তে আস্তে ওখান থেকে আমাদের ড্রাগ ম্যাটেরিয়ালটা বেরিয়ে গিয়ে ওটা কাজ হয়ে যায়। শুধু জাস্ট জিভের তলায় জিনিসটাকে প্লেস করতে হবে, খাওয়া যাবে না, কিন্তু গিলে জল দিয়ে খেতে পারবো না, সেটাকে জিভের তলায় রাখতে হবে, সেটাকে বলে সাবলিঙ্গুয়াল ট্যাবলেটস। এরপরে লজেন্স থাকে কিছু, যেমন ভিক্স থাকে, কাশি খুসখুসে কাশি হলে আমরা খাই। তারপরে আছে ডেন্টাল কোনস অনেকটা এরকমই, যে দাঁতের কোনো রকম ইনফেকশন, দাঁতে কোনো ক্যাভিটিস যদি হয় তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা ডেন্টাল কোনস আমরা ইউজ করি। আচ্ছা, আর কি আছে, ট্যাবলেটস অ্যাডমিনিস্ট্রেড বাই আদার রুটস। অন্য আরো রুট আছে, যেমন হচ্ছে কি ইমপ্লান্টেশন ট্যাবলেটস। ইমপ্লান্টেশন ট্যাবলেট কোনগুলো, হাতের বা অন্য কোনো জায়গায় স্কিনের তলায় প্লেস করা হয় একটা ডিভাইস মতো। ঠিক আছে, সেটাকে স্কিনের তলায় প্লেস করে দিলে কি হবে, সেইগুলো, এটা বেসিক্যালি হচ্ছে যাদের মহিলাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের বিভিন্ন রকম সমস্যা থাকে, মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ বা মেনোপজের আগে এইসবগুলো নিতে হয়। দিলে এগুলো কি, যদি নর্মালি প্রোজেস্টেরন বা ইস্ট্রোজেন না আসে তখন আমাদের ইমপ্লান্টেশন ট্যাবলেটটা কাজ করে, যেটাকে স্কিনের তলায় মানে আন্ডার দ্য স্কিন, এটার মেন ডেফিনেশন হচ্ছে দ্য ট্যাবলেটস হুইচ ইজ প্লেসড আন্ডার দ্য স্কিন। ঠিক আছে, ইমপ্লান্টেশন ট্যাবলেট। আর কি আছে, ভেজাইনাল ট্যাবলেট, মানে ভেজাইনাতে যদি কোনো রকম ইনফেকশন, কোনো রকম প্রবলেম হয় তখন সেখানে ভেজাইনাল ট্যাবলেটস ডাইরেক্ট ভেজাইনাতে প্লেস করা হয়। আর আছে ট্যাবলেটস ইউজড ইন দ্য প্রিপেয়ার সলিউশন প্রিপেয়ারের জন্য, যেমন এফারভেসেন্ট ট্যাবলেট আছে। ঠিক আছে, ডাইরেক্ট জলে গুলে যায় আর কি CO2 গ্যাস রিলিজ করে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এফারভেসেন্ট ট্যাবলেট। এবার জাস্ট এক কথা জেনে রাখো, আমি পরে ডিটেইলস আলোচনা করব। এরপর আছে ডিসপেন্সিং ট্যাবলেট, যেটা ডাইরেক্টলি ডিসপেন্স হয়ে যাচ্ছে। হাইপোডার্মিক ট্যাবলেট আছে। আর কি আছে, ট্যাবলেট ট্রাইটুলেটস। তো এগুলো বিভিন্ন রকমের সলিউশন ট্যাবলেট, মানে জলে গুলে যায় বা গুলে খেতে হচ্ছে। এরপর আছে কোটেড ট্যাবলেটস। ঠিক আছে, কোটেড ট্যাবলেট কোনগুলো, যেটাকে আমরা কোটিং করছি। আর একটা হয় কি আনকোটিং ট্যাবলেট, সেটা এখানে লেখা নেই, কোটেড ট্যাবলেট জানলেই হবে। তো একটা হয় কোটেড ট্যাবলেট যেটা আমরা কোটিং করছি, একটা হয় আনকোটেড ট্যাবলেট যেটা আমরা কোটিং করবো না, নর্মাল। তো কোটিং করা হয় কোনগুলো, ট্যাবলেটস ক্যান বি এইদার কোটেড উইথ সুগার কোটিং অর ফিল্ম কোটিং। ট্যাবলেট কোটিংটা দুরকম ভাবে হয় মেনলি, একটা হয় সুগার কোটিং, না হলে ফিল্ম কোটিং। ইট ক্যান বি ইউজড টু ইমপ্রুভ দ্য প্রোডাক্ট অ্যাপিয়ারেন্স অর্গানোলেপটিক প্রপার্টিস। তো কোটিং করলে কি হয়, এর যে অ্যাপিয়ারেন্স আছে, দেখতে আমি আগে বলেছি যে দেখতে একটা অ্যাট্রাকটিভ হয়, তো ওই জন্যই হচ্ছে এটা কি করে, ইমপ্রুভ দ্য প্রোডাক্ট অ্যাপিয়ারেন্স, প্রোডাক্টের যে অ্যাপিয়ারেন্স সেটাকে ইমপ্রুভ করে দেয়। কোটেড ট্যাবলেটস হ্যাভ আ প্রোটেক্টিভ লেয়ার। আর কোটেড ট্যাবলেটে একটা লেয়ার থাকে, উপরে প্রোটেক্টিভ লেয়ার থাকে, জিনিসটা সহজে নষ্ট হবে না।
আমি ময়েশ্চার কন্টেন্ট করুক বা লাইটে থাকুক, সেরকম কোনো রকম কোনো ডিটোরিয়েট করবে না জিনিসটা। দিস ক্যান মেক দেম টেস্ট বেটার, লাস্ট লঙ্গার অ্যান্ড বি ইজিয়ার অন দ্য স্টমাক। এটা কি করে, মানে সুগার কোটিংটা কি করে, টেস্ট বাড়ায়। মানে যদি কোনো বিটার টেস্ট থাকে বা কোনো আনপ্লেজেন্ট টেস্ট থাকে, বাজে টেস্ট খাওয়া যাচ্ছে না, তো সেই টেস্টটাকে চেঞ্জ করে দিতে পারে। আর কি করে, লাস্ট লঙ্গার, অনেকদিন জিনিসটাকে টেকসই করে, অ্যান্ড ইজিয়ার অন দ্য স্টমাক, স্টমাকে জিনিসটা ইজিলি গিয়ে অ্যাবজর্ব হয়ে যায়। ঠিক আছে, এরপর হচ্ছে সুগার কোটিং। সুগার কোটিং এক কথায় কি, ইট মেক্স দ্য ট্যাবলেট সুইটার অ্যান্ড মোর অ্যাপ্লিয়েন্ট। এটা কি করে, ট্যাবলেটটাকে মোর সুইটার করে, সুইটনেসটাকে বাড়ায়। ফিল্ম কোটিং কি বলছে, ফিল্ম কোটিং ইট ইজ দ্য থিন লেয়ার দ্যাট প্রোটেক্টস দ্য ট্যাবলেট ফ্রম ময়েশ্চার, লাইট অ্যান্ড অক্সিজেন। এক্ষুনি বলেছি যে ফিল্ম কোটিং এর মেন কাজই হচ্ছে কি, ট্যাবলেটটাকে ময়েশ্চার থেকে, এয়ার থেকে, লাইট থেকে বাঁচানো। ঠিক আছে, মানে ময়েশ্চার কন্টেন্ট হলেও আমি যদি খোলা বাতাসে রাখি তাহলে তো ময়েশ্চার তো আছে, অক্সিজেন তো আছে, অক্সিজেন তো লাগছেই, কিন্তু সেটা কোনো ডিটোরেট করবে না। আচ্ছা, আরেকটা আছে এন্টেরিক কোটিং। এন্টেরিক কোটিং কোনটাকে বলে, ইট প্রিভেন্টস দ্য ট্যাবলেট ফ্রম ডিজলভিং ইন দ্য স্টমাক সো ইট ক্যান ডিজলভ ইন দ্য ইন্টেস্টাইন ইনস্টিড। এটা কি করে, এটা প্রিভেন্ট করে ট্যাবলেটটাকে ডিজলভিং ইন দ্য স্টমাক। মানে স্টমাকে আমাদের অনেক ড্রাগ আছে সেগুলো কি হয়, স্টমাকে গিয়ে ডিজলভ হচ্ছে, স্টমাকে গিয়ে অ্যাবজর্ব হচ্ছে, তো সেগুলো এই ড্রাগটা কি করে, মানে এন্টেরিক কোটিং ড্রাগগুলো যেটা আছে সেটা কি করে, স্টমাকে গিয়ে জিনিসটা ডিজলভ হবে না। কোথায় হবে, ইট ক্যান ডিজলভ ইন দ্য ইন্টেস্টাইন ইনস্টিড। এটা ইন্টেস্টাইনে ডিজলভ হবে। মানে কিছু ড্রাগ আছে, যেমন আমাদের স্টমাকের পিএইচ কিন্তু খুব কম হয়, স্টমাকের পিএইচ কিন্তু খুব লো হয়, তাই জন্য অনেক ড্রাগ আছে যেটা স্টমাকে গিয়ে কিন্তু মানে ডিজলভ হয়ে যাচ্ছে। কিন্তু এই ড্রাগটার উপরে একটা কোটিং এমনভাবে করা হয় যে কোটিং এর পিএইচটা হচ্ছে প্রত্যেকে হয়তো এমন ভাবে তৈরি করা হয়েছে যেটা ওই পিএইচে কিন্তু টেকসই থাকবে, মানে ওই পিএইচে গেলেও কিন্তু জিনিসটা ডিজলভ হবে না, একমাত্র কোথায় গিয়ে ডিজলভ হবে, ইন্টেস্টাইনে গিয়ে ডিজলভ হবে। তো এই গেল আমাদের মোটামুটি টাইপস অফ ট্যাবলেট। এরপরে আসবে ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং এর যে পার্টটা আছে, তো সেটা আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। আমাদের ট্যাবলেটের ক্লাসিফিকেশন, ট্যাবলেটের ডেফিনেশন, কোটিং আনকোটিং এ কি কি ট্যাবলেট হয়, এগুলো আমাদের মোটামুটি হয়ে গেল। তাহলে আজকে আমরা শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমি একটা ট্যাবলেটের যেটা পুরোপুরি একটা চার্ট, যেটা মানে ট্যাবলেটের কিভাবে আমরা ম্যানুফ্যাকচার করবো তার ডিটেলস নোট আমি নিয়ে আসবো। আজকে তাহলে শেষ করলাম। গুড নাইট।